প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের পবিত্র বাক্য প্রেরিতদের কার্যবিবরণী 44 থেকে 53 অধ্যায় পর্যন্ত। যেমন তিনি আদেশ করিয়াছিলেন তদনুযায়ী সাক্ষ্যের তাম্বু প্রান্তরে আমাদের পিতৃপুরুষদের কাছে ছিল। তিনি মোশিকে বলিয়াছিলেন, তুমি যে রূপ আদর্শ দেখিলে সেই অনুসারে ইহা নির্মাণ করো। আর আমাদের পিতৃপুরুষেরা তাহাদের সময় উহা প্রাপ্ত হইয়া যিশুর সহিত আনিলেন, যখন সেই জাতিগণের অধিকারের প্রবেশ করিলেন, যাহাদিগকে ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের সম্মুখ হইতে তাড়াইয়া দিলেন। সেই তাম্বু দাউদের সময় পর্যন্ত রহিল। ইনি ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন এবং যাকবের ঈশ্বরের নিমিত্ত এক আবাস প্রস্তুত করিবার অনুমতি যাচনা করিলেন। কিন্তু সলোমন তাহার জন্য এক গৃহ নির্মাণ করিলেন। তথাপি যিনি পরাৎপর, তিনি হস্তনির্মিত গৃহে বাস করেন না। যেমন ভাববাদী বলেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। প্রভু কহেন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে? অথবা আমার বিশ্রাম স্থান কোথায়? আমারই হস্ত কি এই সকল নির্মাণ করে নাই? হে শক্তগ্রীবেরা এবং হৃদয় ও কর্ণে অচ্ছিন্ন ত্বকেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো। তোমাদের পিতৃপুরুষেরা যেমন, তোমরাও তেমন। তোমাদের পিতৃপুরুষেরা কোন ভাববাদীকে তাড়না না করিয়াছে, তাহারা তাহাদিগকেই বধ করিয়াছে, যাহারা পূর্বে সেই ধর্মময়ের আগমন জ্ঞাপন করিতেন, যাহাকে সম্প্রতি তোমরা শত্রুহস্তে সমর্পণ ও বধ করিয়াছ। তোমরাই দূতগণের দ্বারা আদিষ্ট ব্যবস্থা পাইয়াছিলে, কিন্তু পালন করো নাই। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।